স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়াতে একটা গুরুত্বপূর্ণ নতুন করে আপডেট উঠে আসছে। সেই আপডেট থেকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা, তাতে পুজোর মুখে একটা বড় ধরনের নিম্নচাপ কিন্তু বাংলার দিকে আসতে পারে। যেটা আগে দেখিয়েছিলাম উত্তর উড়িষ্যার দিকে, বর্তমানে আজকের যে আপডেট আমরা পাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি। তবে এটি ঘূর্ণিঝড় হবে কিনা এখনই সম্পূর্ণভাবে সেটা বলা সম্ভব নয়, যদিও আবহাওয়া দপ্তরের সেরকম এখনও কোনো আপডেট আমরা পাইনি। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, তীব্র ঝড়ের গতিবেগ থাকতে পারে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। এর সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। এই পর্যন্ত একটা নতুন আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি। তাই একটি অতি গভীর নিম্নচাপ এবং তা থেকে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকার আসতে পারে বাংলার দিকে। তবে আপনাদের বারবার বলছি যে এটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, তাই আপনাদের দেখাচ্ছি। অনেকে কমেন্ট করছেন যে আমার এলাকায় বৃষ্টি হয়নি, সব ভুলভাল খবর। দেখুন, আমরা বৃষ্টি হবে কোথায় বা কোথায় হবে না সে ব্যাপারে আমরা তো বলতে পারি না। যেটা ওয়েদার অফিসের আপডেট রয়েছে, যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি এবং জানাচ্ছি যে আবহাওয়া দপ্তর কী বলছেন। এর ওপর কোথায় বৃষ্টি হবে না কোথায় হবে না সেটা আমাদের কোনো হাত নেই। এটাই রয়েছে মূল খবর। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব, এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপে বাংলাদেশ জুড়েও কিন্তু প্রচণ্ড দমকা ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। তার গতিবেগও প্রচণ্ড থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 60 থেকে 65 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গার মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে প্রায় 65 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ বা যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় কি হতে পারে, অবশ্যই আপনাদের সেটা পরবর্তী ক্ষেত্রে জানানোর চেষ্টা করব। এই পর্যন্ত একটা পুজোর সময় কি হতে পারে অনেকে জানতে চান, তা সেটা আপনাদের দেখালাম। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে আবহাওয়া দপ্তর বলছেন আজকে এবং আগামীকাল এই দুটো দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই যে একটা বৃষ্টির দুর্যোগ চলছে, মেঘলা আকাশ, যদিও সব জায়গায় সেইভাবে বৃষ্টি হয়নি, কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দু এক জায়গায় কোনো কোনো জেলাতে বৃষ্টি হয়নি, আবার কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, এমনই দেখা যাচ্ছে। তবে আজকের যা পূর্বাভাস রয়েছে, সকালের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোয়, কোনো কোনো জায়গা হতে পারে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামের দিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আসতে পারে। এটা আজকে সকালের দিকের পূর্বাভাস। আর সারা দিনের কি পূর্বাভাস একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমরা। সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি, মূলত দুপুর থেকে রাতের মধ্যে কি কি হতে পারে, তাতে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ড রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি। বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু কিছু জায়গা, বিশেষ করে পশ্চিম বীরভূমের জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে দু এক পশলা একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে। তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় প্রধানত আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। আবার আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি থাকছে না। দক্ষিণ বাংলাদেশে কোথাও বা মেঘলা আকাশ, ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের জায়গাগুলোয় বৃষ্টি থাকছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি থাকছে। ভারতবর্ষের আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টি থাকছে।